নানা ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও মণিপুর পরিস্থিতি নিয়ে ভারত কতটা বিপদে রয়েছে তা উঠে এসেছে আল জাজিরার বিস্ফোরক এক প্রতিবেদনে। গণমাধ্যমটি বলছে, সহিংসতায় জর্জরিত ভারতের এই রাজ্যটিতে এখন সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে বোমা ও মর্টারের মতো অস্ত্র। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, রাষ্ট্রপতির শাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য দিয়েও নিয়ন্ত্রণে আসছে না মণিপুরের ভয়াবহতা। লুট হওয়া লাখো অস্ত্র, গোলা বারুদে এখন বিস্ফোরণের মুখে রয়েছে রাজ্যটি। প্রায় 2 বছর ধরে সহিংসতায় বিধ্বস্ত মণিপুর। মেইতেই কুকিদের জাতিগত সংঘাতে প্রাণ গেছে 250-র বেশি মানুষের। ঘরবাড়ি হারিয়েছেন 1.5 লাখের বেশি মানুষ। আগুন, অপহরণের মতো অপরাধ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তবে সেসব বাদ দিয়ে মণিপুর নিয়ে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ঘরে ঘরে অস্ত্র পৌঁছে যাওয়ার মতো বিষয়টি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। গেল 20 মাসে মণিপুরে মারণাস্ত্রের সরবরাহ বেড়েছে। হামলা হয়েছে রাজ্যটির প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেন সিং এর বাড়িতে। সেই হামলায় আক্রমণকারীরা রকেট লঞ্চারের মতো অস্ত্র ব্যবহার করে। বেশ কয়েকটি হামলায় ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তিরও ব্যবহার হয়। বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার, ড্রোনের মতো অস্ত্র আসার ঘটনায় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তৈরি হয় ব্যাপক শঙ্কা। আল জাজিরা বলছে, মর্টার, গ্রেনেড, হাতে তৈরি রকেটের মতো হাজার হাজার অস্ত্র ও লাখো গোলা বারুদ এখন রাজ্যটির বাসিন্দাদের হাতে রয়েছে। সম্প্রতি সংঘাতের ঘটনা কমলেও মণিপুর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবিশ্বাস ছড়িয়ে পড়েছে গোষ্ঠীগুলোর মধ্যে। আর এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে 7 সিস্টার্স এই রাজ্যটিতে। রাজ্যের তথ্য অনুযায়ী সহিংসতা শুরুর পর পুলিশ স্টেশন ও গুদাম থেকে 6,000 অস্ত্র, 6 লাখ রাউন্ড গুলি, 28,000-এর বেশি বোমা ও বিস্ফোরক লুট হয়েছে, যার মধ্যে সিঙ্গেল ও ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র সহ 51 মিলিমিটারের মর্টার, 2 ইঞ্চি মর্টার, হ্যান্ড গ্রেনেড, স্টান গ্রেনেড, টিয়ার শেল, পিকেট গ্রেনেডের মতো অস্ত্র রয়েছে। এখন পর্যন্ত মাত্র 40,000 রাউন্ড গুলি উদ্ধার করেছে সরকারি বাহিনী। মারণাস্ত্রের 3 ভাগের 1 ভাগও এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। লুট করা অস্ত্র ছাড়াও মিয়ানমার থেকে পাচার হওয়া F-4, M16 স্নাইপার রাইফেল, মেশিন গান ও হ্যান্ডগানের মতো আধুনিক ও স্পর্শকাতর অস্ত্রও রয়েছে বিদ্রোহীদের হাতে। আল জাজিরা বলছে, লুট বা চোরাচালান হওয়া অস্ত্র ছাড়াও লোহাসহ বিভিন্ন কাঁচামাল দিয়ে হাতেই এসব অস্ত্র তৈরি হচ্ছে মণিপুরে। রাজ্যটিতে আগে থেকেই সক্রিয় থাকা বিদ্রোহীরা সাধারণ নাগরিকদের দিচ্ছেন প্রশিক্ষণ। সাধারণ নাগরিকদের বসবাস করা অঞ্চলগুলোতে মর্টার, বোমা ও হাতে তৈরি শক্তিশালী বিভিন্ন বিস্ফোরকের ব্যবহার রাজ্য জুড়ে তীব্র আতঙ্ক তৈরি করেছে। দিন দুপুরে জনবহুল স্থানগুলোতে ব্যবহার করা হচ্ছে এসব মারণাস্ত্র। মণিপুরে বিজেপির স্বয়ং মুখ্যমন্ত্রীর সহিংসতা উস্কে দেয়ার এক অডিও রেকর্ড ফাঁসের পর কোনো কারণ দেখানো ছাড়াই পদত্যাগ করেন মেইতেই সম্প্রদায়ভুক্ত এন বীরেন সিং। নিরাপত্তা বিশেষজ্ঞরাও বলছেন, কার্যত মেইতেই ও কুকিদের মধ্যে এক যুদ্ধ চলছে। তবে হাতে হাতে অস্ত্র আসা ঠেকানো গেলে পরিস্থিতি এতটাও খারাপ হতো না বলে সাবেক রাজ্য সরকারের নেয়া পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তারা। 22,000 বর্গ কিলোমিটারের এই রাজ্যটিতে শান্তি ফেরাতে প্রায় 1 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন। তবে দিনকে দিন পরিস্থিতির অবনতিতে সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। মার্জিয়া উপমা, 71।